নবী যদি হও চাঁদ দেখাও টুকরা করিয়া, দু টুকরা করিলেন চাঁদ আঙ্গুলের ইশারে, নূর নালা নূর হে নূর নালা নূর। অবস্থার মধ্যে আমরা আছি, আমার নবী স্বপনের মধ্যে আমাকে দেখা দিয়ে বলেছেন, সাহাবীরে শুনো শুনো শুনো, আমার ফারুক আজমকে সালাম দিবা আর বলবা আমি নবী তোমাদের জন্য বৃষ্টির দোয়া করতেছি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হযরতে ফারুক আজম হাউ মাউ করে কান্না করা শুরু করে দিলেন। হতে পারে আপনারা বলেন, সেই নবীর রওদা কি আমাদের মতো সাধারণ মানুষের কবরের মতো হতে পারে? তার মানে বোঝা গেল, যারা আমার নবীকে আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ মনে করে তারাই বারবার বলতে পারে কবর। ঠিক কিনা বলেন? কারণ সাধারণ মানুষ মারা গেলে ওটাকে কবর বলা যায়। হে, আমার নবী হাদিসের মধ্যে বলেছেন কবর, কিন্তু আমার নবী তো এটাও বলেছেন যে আমার এই জায়গাটা রিয়াদুল জান্নাহ। সুবহানাল্লাহ। দালাইলুন নবুওয়াত, মুসান্নাফে ইবনে আবি শাইবা, আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস কানা সহিহ বলেছেন, ওই দুর্ভিক্ষের সময় আমার নবীর একজন আশেক সাহাবী, এই দুর্ভিক্ষের সময় উনি আমার নবীর রওজায়ে আতহারের মধ্যে চলে গেলেন। রওজায়ে আতহারের মধ্যে চলে যাওয়ার পরে ওই সাহাবী আমার নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী গো, আপনি কি দেখেন না, আপনি কি খেয়াল করেন না আপনার উম্মতেরা অতংশের মধ্যে পড়ে যাচ্ছে? আল্লাহু আকবার। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন না আপনার উম্মতেরা ধ্বংসের মধ্যে পতিত হয়ে যাচ্ছে? এই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দোয়া করতেছি, আপনি আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দ্বারা যেন পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী আমার নবীর কাছে দোয়ার নাজরানা, সালামের নাজরানা পেশ করে ঘুমিয়ে যাচ্ছেন। ঘুমের মধ্যে আমার নবী স্বপ্নে এসে বললেন, সাহাবীরে শুনো 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 রে, তোমাদের হাল হকিকত আমি নবী সব কিছু দেখতে পারি, কারণ আমি নবী হচ্ছে হায়াতুন নবী। আমার নবী বলছেন, সাহাবী শুনো, আমি তোমাকে বলে দিলাম, আমার উমরের কাছে যাইবা, আমি নবীর সালাম দিবা আর উমরকে বলবা চিন্তা না করতে, আমার আল্লাহ পাক তোমাদের সবাইকে বৃষ্টি দিয়ে ধন্য করে ফেলবেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী স্বপন থেকে সজাগ হওয়ার পরে যখন দেখলেন আমার নবী এই কথা বলেছেন, ওই সাহাবী একটা দৌড় দিলেন ফারুক আজমের দরবারে, ওনাকে সালাম দিলে বললেন, ও ফারুক আজম, আমি নবীর রওজায়ে পাকের সামনে যাওয়ার পরে নবীকে সালাম দেওয়ার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থার মধ্যে আমরা আছি, আমার নবী স্বপনের মধ্যে আমাকে দেখা দিয়ে বলেছেন, সাহাবীরে শুনো শুনো শুনো, আমার ফারুক আজমকে সালাম দিবা আর বলবা আমি নবী তোমাদের জন্য বৃষ্টির দোয়া করতেছি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হযরতে ফারুক আজম হাউ মাউ করে কান্না করা শুরু করে দিলেন। ওই ফারুক আজম বললেন, হায় রে হায়, আমার নবীর রওজা আতহারের সামনে তুমি আমার কথা বলে সালাম দিয়েছো, আমার নবী তোমার স্বপনে আমার কথা বলেছেন, আমি ফারুক আজম তো ধন্য হয়ে গেলাম। এই কথা বলে বলে ফারুক আজম কাঁদতেছেন। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আমার নবীর ওসিলায়, আমার নবীর মহব্বতে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টির বাড়ি দ্বারা শুরু করে দিলেন। নূর নালা নূর হে নূর नाला नूर है, नूर नाला नूर है, नूर नाला नूर है। একদিন আবু জেহেল আসিয়া বলে, শুনো গো মোর বাতিজা, নবী যদি হও চাঁদ দেখাও টুকরা করিয়া, দু টুকরা করিলেন চাঁদ আঙ্গুলের ইশারে, নূর নালা নূর হে নূর নালা নূর হে, নূর নালা নূর হে, নূর নালা নূর হে। পরি মাশাআল্লাহ। আমার নবীর ওসিলায়
নবীর রওজার সামনে গিয়ে নবীর কাছে দোয়া চাওয়ার মাধ্যমে আমার আল্লাহ নবীর দোয়ার মাধ্যমে যদি পৃথিবীর মধ্যে বৃষ্টি দিতে পারেন, নবীর ওসিলা নিয়ে যদি উম্মত দোয়া করার মাধ্যমে উম্মতের গুনাহ যদি মাফ হতে পারে, সেই নবী কি আমাদের মতো মানুষ? সেই নবী কি আমাদের মতো মানুষ হতে পারে? আপনারা বলেন। সেই নবীর রওজা কি আমাদের মতো সাধারণ মানুষের কবরের মতো হতে পারে? তার মানে বোঝা গেল, যারা আমার নবীকে আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ মনে করে তারাই বারবার বলতে পারে কবর। ঠিক কিনা বলেন? কারণ সাধারণ মানুষ মারা গেলে ওটাকে কবর বলা যায়। হ্যাঁ, আমার নবী হাদিসের মধ্যে বলেছেন কবর, কিন্তু আমার নবী তো এটাও বলেছেন যে আমার এই জায়গাটা রিয়াদুল জান্নাহ। সুবহানাল্লাহ।